যা এলাকার কথা যেগুলো হয়েছে, যেমন অনেকগুলো নতুন করে বাড়ি যেগুলো স্যাংশন হবে, স্যাংশন হচ্ছে, এবং টয়লেট অনেকেই মানে অ্যাপ্লাই করেনি, যারা রাস্তায় গেলে আমরা বলতো যে বাড়ি পাইনি, তাদেরকে তোমাদের থ্রু দিয়ে অনুরোধ যে অ্যাপ্লাই করো, কারণ এবারে অনেক বাড়ি এবং সব টয়লেট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বাকি যা পিএমজেসে যা যেরকম হয় সেরকম। বিধায়ক শুধু আপনি এলেন, আরেক সাংসদ এলেন না, বিধায়করা আর এক সাংসদ মিটিংয়ে আছে দিল্লিতে, আমি জানি ওরা রিপ্রেজেন্টেটিভ এসছে, বাকিরা কেন আসেনি? আমি ওদের ফ্যামিলি মেম্বার নয়, আমি পিসিও ওদের পিএসও নই না, আমি ওদেরকে সেক্রেটারি, তো সেটা ওদেরকে জিজ্ঞেস করতে পারি। জানি না, দিকে ব্যস্ত থাকতে পারে, আমি ঠিক জানি না। গতবারে জল নিয়ে সবচেয়ে বেশি আপত্তির কারণ ছিল টাকা পয়সা আসছিল না, জলের সমস্যাটা এবারে কি, কিন্তু কেন্দ্রের সরকারি একই, সেইটা নিয়ে আপনাদের কিছু আলোচনা হয়েছে না? এবার যেটা অনেকগুলো আছে, অনেক স্কিমই আছে যেগুলো আগে টাকার জন্য আটকে ছিল, সেগুলো এখন আসছে বা আসবে। তো তাই জন্য অনেক বেশি যেগুলো সেন্ট্রালের ব্যাপার আছে সেগুলো আমি বলেছি যে যদি কিছু সেন্ট্রালের থাকে আশা থাকে সেগুলো আমাকে দিলে আমি সেন্ট্রালে বলতে পারবো, আর যেগুলো স্টেট আছে সেগুলো আমিও সিএমের কাছে পাঠিয়েছি যে কিছু ব্রিজ, কিছু হেলথের অবস্থা, মানে কিছু হসপিটাল যেগুলো আছে স্টেটে সেগুলোর অবস্থা খারাপ, সেগুলোর জন্য মদন মিত্র সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন এবং সন্দীপন সাহার সাথে গতকাল রাতে দেখার চেষ্টা করেছিলেন, আজকেও দেখা করা। দিদি 21শে জুলাই কোথায় থাকবেন বলে? আমাদের দিল্লি, আমাদের তো 20 তারিখ থেকে সেশন শুরু, সুতরাং 19 তারিখে আমরা চলে যাবো। মদন মিত্র তার ছেলে এবং আমি কি বলবো বলো, মদন মিত্রের সঙ্গে আমার জীবনের 3 দিন হয়তো কথা হচ্ছে, আমি কি করে জানবো মদন মিত্র কেন যাচ্ছে, ওর ছেলে কি করছে, ওর বউ কি করছে, আমার পক্ষে কি জানা সম্ভব? ওরা যা হবে তোমরা দেখতে পাবে, ওরা কি করে। আপনি তো নতুন দলের সদস্য, সেই দলের সংগঠন বিস্তারের ব্যাপারে কোনো ভাবনা চিন্তা রয়েছে এরকমে? এই মতো আমরা এই সেশনটা হয়ে যাক, আমরা এই সেশনের পর মিটিং করে ডিসাইড করব। আপনি 17 বছরের সাংসদ এবং আপনি তৃণমূলের ভোটে জিতে সাংসদ হয়েছেন, ফলে আপনি দল বদল করে তৃণমূলের লোকজন আপনাকে গদ্দার করছে, এটাকে আপনি কি বলবেন? মানুষ এই বিধানসভায় জিতেছে, শিউরি জিতেছে, দুবরাজপুর জিতেছে, 4টেতে জেতেনি। আমার বীরভূমে 4টে জেতেনি। তো মানুষ তো ভোট দেয়নি, মানুষ তো পরিবর্তন চেয়েছে, তাই না? যে মানুষগুলো, তো সেগুলো দেখা যাবে পরে, ভবিষ্যতে ইলেকশন দেখা যাবে, তখন বলবে। অনুব্রত মণ্ডলের জেলা সভাপতি হওয়া কিভাবে দেখছেন? ভালো। কথা হয়েছে, কথা হয়েছে যে তসলিমাকে দিয়েছে, মানে এখান থেকে বাংলায় ব্যাক করা কেমন দেখতে পাচ্ছেন? তসলিমা নাসরিনের বাংলায় ব্যাক ভালো, ও আসো প্রোগ্রাম এবং তিনি মুখ্যমন্ত্রীর প্রশংসা করছেন। ভালো, তো ওকে আসতে দিয়েছে তাই প্রশংসা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত দিলেন কণ্ঠস্বরের নমুনা। আর তোমার যাওয়ার সময় ব্যস্ত হচ্ছে না দিচ্ছে না বলে, আমি যখন তখন ব্যস্ত হচ্ছে, দিচ্ছে না, এখন দিয়েছে তো শান্তি। এটা কি আরো আগে দেওয়া উচিত ছিল? আমি উচিত অনিশ্চিত বলতে পারবো না, আইন আছে, ব্যবস্থা আছে, তারা বুঝবে। আমি কি দেখেছি মানে ওর কণ্ঠস্বরে, আমি কি করে বলবো কি উচিত অনিশ্চিত? উনি ভয় পাচ্ছিলেন? আমি কি মানে আপনি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন, ডিজে বাজানো বলাটা কি সমর্থন যোগ্য? এখন আর এতদিন পরে ওর সমর্থন কিনা, ওকে ডাকছে যখন, একটা সমর্থন অযোগ্য এইসব বলার কোনো প্রাসঙ্গিক কি নয় আমার কাছে।